সারাক্ষণ ব্যস্ত আছি যে হাদি লইয়া, আমরা সারাক্ষণ ব্যস্ত আছি শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছে এই জন্য। বিষয়টা কিন্তু এই জায়গায় না। বাংলাদেশ এখন পর্যন্ত তার আলোচ্যসূচি ফিক্স করতে পারে নাই। বাংলাদেশ এখন ভারত দুই পক্ষ মিলে এখন পর্যন্ত তাদের আলোচ্যসূচির জায়গায় একমত হয় নাই। কোন বিষয়ে আলোচনা করবে? এটা একমত হয় নাই। এই যে কথাগুলি যে পাওয়ার নিয়ে যে কথাগুলি বলছি, তার মধ্যে এই যে ভারতের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা নিয়ে কিন্তু এখনো ফিক্স হয়নি, ফাইনাল হয়নি। এটা ফাইনাল হয়নি। এই ফাইনাল কেন করা যাচ্ছে না এটা নিয়ে কিন্তু এখন এটা চলে। আমি এক্স্যাক্টলি এই প্রজেক্টটা সম্পর্কে আমার ডিটেল ধারণা নেই বলে আমি বলতে পারছি না, বাট দ্যার ইজ সামথিং। এই প্রজেক্টের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনার মধ্যে কোথাও একটা ঝামেলা আছে। আদানির এই যে রামপাল নিয়ে কোনো একটা ঝামেলা আছে, যে এইগুলো সলিউশনের জন্য। এগুলো কিন্তু ফাইনাল হয়নি। যেগুলো ফাইনাল হয়নি সেগুলো ফাইনাল করার জন্য কিন্তু এই সময়টা নিচ্ছে। অথচ মুখে বলা হচ্ছে যে আমরা হাসিনার জন্য যাব না, আমরা না, আমাদের সহজ শর্ত অমুক। আসলে সহজ শর্ত না, সময় নিচ্ছে, টেকিং টাইম। আমরা বাংলাদেশ এবং ভারতের পত্রপত্রিকাগুলো যদি আপনি দেখেন, কোনো পত্রপত্রিকা কিন্তু এইসব ইঙ্গিত বলে দিয়েছে, আলোচনা কিন্তু চলছে। আপনি জয়সওয়ালের বক্তব্য যদি দেখেন, জয়সওয়ালের বক্তব্যের মধ্যে কিন্তু আছে আলোচনা চলতেছে। আপনি যেন দীনেশ ত্রিবেদী বলছেন যে আমরা যত দ্রুত সম্ভব, মানে যেই দিন আমরা শর্ত দিচ্ছি তার 2 দিন পরে উনি আয়ারল্যান্ডের কনসাল জেনারেলের ডিনারের মধ্যে বসে উনি বলছেন যে যত দ্রুত সম্ভব হয় এটা, যত দ্রুতটা হলো ওই যে আপনার আলোচ্যসূচি ফিক্স করা। আলোচ্যসূচি ফিক্স করা সম্ভব হয়নি, বিশেষ করে আমাদের পানি বন্টনের ব্যাপারে যে আলোচ্যসূচিটা সেটা কিন্তু ফিক্স করা যায়নি এখন পর্যন্ত। গ্যাঞ্জেসের যে এক্সপার্ট ওপিনিয়ন, গ্যাঞ্জেস গঙ্গা চুক্তির ব্যাপারে যে এক্সপার্টদের ওপিনিয়ন, যে এক্সপার্ট ওপিনিয়নগুলো কিন্তু এখনো অ্যাকুমুলেট করা যায়নি। এই আলোচনাগুলো কনসালটেশন কমিটি, এক্সপার্ট কমিটি ওরা কিন্তু বৈঠক করতেছে। এই কি বলে বিদ্যুতের এই বিষয়গুলো নিয়ে কিন্তু 2টা লেভেলে বৈঠক হচ্ছে। একটা হলো, আমি কিন্তু আপনাকে অনেক ডিটেইল দিচ্ছি, কিন্তু আমি হয়তো স্পেসিফিক 2টা লেভেলে বৈঠক হচ্ছে। একটা হলো পলিসি লেভেলে, আরেকটা হলো এক্সপার্ট লেভেল। এক্সপার্ট মানে আপনি লেভেল হলো যারা কারিগরি বিষয়গুলো দেখেন, সেই লেভেলে কিন্তু বৈঠকগুলো হচ্ছে, এই বৈঠকগুলো চলতেছে। আবার এক্সপার্ট লেভেলে কিন্তু আলোচনাগুলো হচ্ছে যে এই, এবং 2টা কারিগরি এবং এক্সপার্ট লেভেল যখন ঠিক হবে, আদানির রামপালের কোল ইয়েতে যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে অন্যান্য এই 2টা লেভেলের যে বৈঠকগুলো ফাইনাল হওয়ার পরে সে না আপনি তারেক রহমান কি নিয়ে যাবেন। উনি যেমন ঝুলিতে করে কিছু নিয়ে যেতে হবে ভারতকে দেওয়ার জন্য, তেমনি ঝুলিতে করে কিছু আনার জন্য তো ওনাকে ঠিক করে নিয়ে যেতে হবে, আমি ঝুলিতে করে এটা আনবো। তো ঝুলিতে করে কোনটা দিবেন, কোনটা আনবেন, এটা কিন্তু আগে ফিক্স হতে পারে। 2 নেতার বৈঠকে এইসব ফাইনাল হয় না, ফাইনাল হয় নীতিগতভাবে কিন্তু আগে, তারপরে 2 নেতার মধ্যে আলোচনা হয়, এটা প্রকাশ হয়। 2 নেতার মধ্যে কিন্তু যে কোনো মিটিংয়ের কিন্তু 2 নেতা কোনো ক্ষেত্রে যখন জটিলতা থাকে তখন 2 নেতা এটা ব্রেক থ্রু করতে পারে, ভেঙে ফেলতে পারবে, এটা ঠিকঠাক করে ফেলতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এইখানে কিন্তু আসল জিনিস যেটা নিয়ে আপনার ব্রেক থ্রুটা হবে, যেখানে নিয়ে 2 নেতা দরকার হলে কোনো না কোনো ছাড় দিবে একে অপরকে। আগে তো সাবজেক্ট ঠিক হতে হবে, তারপর তো ছাড় দেওয়ার প্রশ্ন আসবে। কারণ এখানে কিন্তু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু ছাড়ের প্রশ্ন। আপনি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটা ট্রান্সমিশন লাইন নেবেন কয়েকশো কিলোমিটার লম্বা, ইট ইজ এ হিউজ থিং। অ্যাট দ্য সেম টাইম আপনি রামপালের কোল ফায়ার যে প্রজেক্ট আছে সেখানে কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোতে টেকনিক্যাল প্রবলেম, সেই টেকনিক্যাল প্রবলেমগুলো আপনাকে পলিসি লেভেলের প্রবলেমগুলো সলভ করতে। এখানে নিশ্চয়ই ধরুন আমদানি রপ্তানি অমুক তমুক ইম্পোর্টের অনেক, এক্সপোর্টের অনেক কিছু ঝামেলা আছে। তারপরে অ্যাট দ্য সেম টাইম দেখেন যেটা নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের, এর কিন্তু শেখ হাসিনা আমলের প্রজেক্ট, যেটা এখন আবার যদি বলতে হয় এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট। যে প্রজেক্টটা আমি কালকে আপনার এখানে বলতে পারিনি, ভুলে গেছি। শেখ হাসিনার আমলের কিন্তু একটা বিশাল প্রজেক্ট আছে ভারত এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার। কারণ ওখানে 80,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নেপাল এবং ভুটান যে সুযোগগুলো আছে সেখানে বাংলাদেশ ইনভেস্ট করে কিভাবে আনতে হবে, সেটার জন্য কিন্তু ভারতকে দরকার। কেন ভারতকে দরকার? ভারতের মধ্য দিয়ে কিন্তু আপনি ট্রান্সমিশন লাইনটা আনতে হবে। সো ভারতের মধ্য দিয়ে যখন ট্রান্সমিশন, ভুটান থেকে বা নেপাল থেকে যখন ভারত, তো ভারতের পারমিশন লাগে। অলরেডি ভারত একটা পারমিশন আমাদের ছিল শেখ হাসিনা আমলে, ইউনূস আমলে গিরিঙ্গি বাঁধানোর পরে ওরা কিন্তু এটা বন্ধ করে রেখে দিয়েছে। তো এইগুলো ছুটাইতে হলে তো আগে নীতিগত সিদ্ধান্ত দিতে হবে, কারিগরি সিদ্ধান্ত দিতে হবে। সেই কারিগরি এবং নীতিগত সিদ্ধান্তের পর আপনার পলিসি লেভেলে টপেরা আলোচনা করবে। আগে তো আপনার টপ পর্যন্ত যেতে হলে আপনার প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতিটা বাংলাদেশে ছিল না, সেটা চলছে। এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু ভারত কি করবে সেটা ভারতটা ঠিক করছে কিনা সেটা ভারত বলতে পারবে। আমার ধারণা ভারত রেডি, ভারত পলিসিগত রেডি বলেই তো সারাক্ষণ চাচ্ছে যে তারেক রহমান যান না কেন। আর তারেক রহমানের গভর্নমেন্ট থেকে কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত না আসলে তারা কি করবেন, কি চাইবে, কি দেবে, এই জন্য ডিলে হচ্ছে। আর আমরা এখানে বসে বসে সবাই হাদি হত্যাকারী,
আমরা বসে বসে শেখ হাসিনা আমাদেরকে যেটা বলা 5ই হচ্ছে আগস্ট সেটাই তো আমরা আলোচনা 5ই করছি। আগস্ট 5ই আগস্ট শেখ হাসিনা কেন আর শেখ হাসিনা 5ই আগস্ট না, শেখ হাসিনাকে ফেরত দিলে এনভায়রনমেন্ট হবে। আরে ফেরত দেওয়া আমাদের সরকার খুব ভালো জানে শেখ হাসিনাকে কোনোভাবে ভারত ফেরত দিতে পারবে না। এটা আমি বহুবার আলোচনা করছি। ভারতের একটা সরকার, এটা সর্বদলীয় সিদ্ধান্ত, পার্লামেন্টারি সিদ্ধান্ত, একজন গেস্টকে অ্যারেস্ট করা কত রকম কেয়ার মধ্যে শেখ হাসিনা তার ফেরত দিতে পারে না। কিন্তু বাংলাদেশ কেন এগুলো বলতেছে? কারণ বাংলাদেশ প্রস্তুত না, বা এন্ড লাইন বাংলাদেশ এখন পর্যন্ত প্রস্তুত না। তো আশা করছে যে জাতিসংঘ এই সাধারণ সপ্তাহে। পরিষদের আগে তারা প্রস্তুত করতে পারবে। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল, আসলে কি কি বিষয় আলোচনা হবে মোটামুটি ইন ডিটেল জানা গেল, এবং আশা করা যায় যে ফলপ্রসূ একটা সফর হবে। বাংলাদেশের স্বার্থ এখানে খুব বেশি, ভারতের স্বার্থ তো অবশ্যই আছে। ফল এবং প্রসূ দুইটা আমি জানি না, ফল প্রসব করবে কিনা আমি বলতে পারি না, সেটা তো আমরা কেউই জানি না, আমরা আশা করতে আপনি পারি। এরকম আশা করা আমার আশাবাদ কোনো রিপোর্টারের মধ্যে থাকে না। রিপোর্টার তথ্যের বিবেচনা, আমি একজন সাবেক রিপোর্টার হিসেবে আপনার কাছে আমি ফল প্রসব করার চিন্তা ভাবনা আমার মাথা নেই, কিন্তু আদৌ ফল ইনফরমেশনটা প্রসব দিলাম। ফলটা ইয়ে হবে কিনা, কনসিভ করতেছে কিনা সেটা হলো ব্যাপার। প্রসব পরের প্রশ্ন। ওকে ওকে, আশা করি আর কি যে আগে হোক, আপনি সেটা আশা করতে পারেন। আমি ওই সফরটা হোক, সেটা আমি হলো মনা পাগলাও না যে আমি মনে মনে মন কলা খাবো, আমি এটা পারবো না। না, মানে আমি বলছি সফরটা হোক, সেটাই তো মানে প্রত্যাশিত আগে যে সফরটা হোক, আশা করি হবে। যাক, আমরা অনেক ইনফরমেশন পেলাম, দর্শকরা অনেক জানলেন, ইনফরমেশন আমরা জানাতে পারলাম সাইফুল ভাইয়ের কল্যাণে। এই বিদ্যুৎ ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার আওয়ামী লীগ আমলো ভারত চেয়েছিল, কিন্তু হাসিনার সরকার এই লাইন থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আর ভুটান থেকে বিদ্যুৎ সঞ্চালন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সুযোগ চেয়েছিল। হ্যাঁ, এটা তো দেখেন, এই যে আসছে তথ্য, এখন যখনই এসছে তখন এই যে অনেকেই জানেন, আপনার এখানে অনেকেই আছেন কিন্তু জানেন। আমরা কিন্তু মানে আমি কিন্তু অত এই সেক্টরে তো আমি কাজ করি না, আমি জ্বালানি সেক্টরে রেয়ারলি কাজ করছি, বাট জ্বালানি ইকোনমি নিয়ে কাজ করছি, কিন্তু এই পুরো সেক্টর সময় কিন্তু আমি ওই ইয়েটা পাওয়ার পরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই এগুলো পাওয়ার পরে, যে আরো কতগুলি এজেন্ডা, যে গ্যাঞ্জেসের পানি মন্ত্রণালয়ের কিন্তু একটা আছে, এটা কিন্তু টোটালটাই আসলে গ্যাঞ্জেস অ্যান্ড তিস্তা, ঠিক আছে, গ্যাঞ্জেস তিস্তা এটা কিন্তু আছে, ব্রহ্মপুত্র, এগুলো কিন্তু আছে কিন্তু আলোচনায়। এটা কিন্তু পানি মন্ত্রণালয়টা, আমি যেটা এখন বললাম পানি মন্ত্রণালয়টা কিন্তু 3টা, সেটা কিন্তু এই ওই ইয়ের মধ্যে আছে, যে পানি মন্ত্রণালয় থেকে 3টা, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা ইয়ে আছে, ফরেন মিনিস্টার একটা নোট আছে, সেখানে আছে বাণিজ্য মন্ত্রণালয় কি কি চায়। এগুলো পড়তে গেলে আজকে শুধুমাত্র জ্বালানিটা পড়লাম, বা এগুলো পড়তে গেলে এগুলো কেউ আমি বুঝি না কি কি সব ল্যাঙ্গুয়েজ আর কি। এটা হোম মিনিস্ট্রি আছে, বর্ডার কিলিং, হ্যাঁ, আমি হোমটা পাই না, আমি 3টা দেখছি।